প্রিয় দর্শক, আশা করছি সকলে সুস্বাস্থ্যে রয়েছেন। আপনাদের থেকে প্রচুর রিকোয়েস্ট পেয়েছিলাম আমাদের চ্যানেলে যাতে আইফোন 12 এর একটি আনবক্সিং ভিডিও দেওয়া হয়। আজকের ভিডিওতে আমরা এই ফোনটাকে আনবক্স করব। আইফোন 12 এর নতুনত্ব কী রয়েছে, এর বক্সে কী কী থাকছে সব কিছু জানবো। তবে তার আগে আরও একটা ইন্টারেস্টিং নিউজ দেই। আমাদের SamZone DIY ওই চ্যানেলে কিন্তু আজকে নতুন একটা ভিডিও আপলোড করা হয়েছে। এই যে একটা ক্যাপ দেখতে পাচ্ছেন, এর ভিডিও। এটা নর্মাল কোনো ক্যাপ নয়, এটা মূলত একটি ডিজিটাল ক্যাপ। এটাকে উল্টালেই আপনি বুঝতে পারবেন। এর মাঝে এই যে ইয়ারফোন রয়েছে, আর এটা মূলত ব্লুটুথ ইয়ারফোন। আমরা এই ক্যাপের মাঝে একটি ব্লুটুথ মডিউল সেট করেছি এবং এই ক্যাপটা পরে আপনি মিউজিক শুনতে পারছেন। তো এটা কিভাবে বানাবেন, কিভাবে বানাতে হয় সে সমস্ত যদি জানতে চান, ভিডিও ডেসক্রিপশনে এর মেকিং টিউটোরিয়ালের লিঙ্ক দেওয়া থাকলো। ওইটা আমাদের নতুন চ্যানেল, যারা এখনও ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্কটি দেওয়া থাকলো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শুরুতেই ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর মোবাইল ওয়েবসকে, যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 6-এ। তাদের শপে বর্তমানে আইফোন 12 সিরিজের যাবতীয় স্মার্টফোনগুলো অ্যাভেলেবেল রয়েছে। আজকের দিনে আইফোন 12-এর 128GB ভ্যারিয়েন্টের মূল্য রয়েছে 88K। তবে দাম আপ ডাউন করতে পারে, তাই ভিডিও ডেসক্রিপশন অবশ্যই চেক করবেন। আর মোবাইল ওয়েবসাইটের যাবতীয় ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনেই দেওয়া থাকলো। SamZone'ের সাবস্ক্রাইবারদের জন্য অবশ্যই কিছুটা ছাড় রয়েছে। ওকে, আমরা সরাসরি এর বক্সের কাছে চলে আসি। আনবক্স করার আগে দেখুন বক্সটা কত স্লিম। এর আগে আমরা মনে হয় স্মার্টফোনের জন্য এত ছোট, এত স্লিম কোনো বক্স দেখতে পাইনি। আইফোন বেশ চালাকিই করেছে। এতে করে খরচ কিছুটা বাঁচবে, আর তারা চার্জারটিকে উধাও করে দিয়েছে অলরেডি, হয়তো আপনারা সকলে জানেন। চলুন একটু খুলে টুলে দেখা যাক। মা, পুরাই টুরু লাউ। জিনিসটা যত বড় দেখতে, মানে হাতে নিয়ে আর কি অত ওয়েট না। ব্যাটারি দিছে তো নাকি ব্যাটারিও দেয়নি? ওয়াও, ভিতরে আবার ক্যাবেল দেওয়া হয়েছে। দুর্দান্ত ব্যাপার স্যাপার। ক্যাবেলও পাচ্ছেন কিন্তু আপনারা। এপাশে বুঝলাম না, এত গরিব হয়ে গেছে অ্যাপেল। মানে এর চাইতে ওই যে স্মার্ট ওয়াচের সাথে ওই ইউজার ম্যানুয়াল গাইডটা আরো বড় দেয়। মোটামুটি এই জিনিসই ছিল। চার্জার কিনে নিয়ে চার্জ দিতে হবে আর কি। সত্যি সত্যি অন হয়েছে কিন্তু। দেখুন, এই ফোনটার সাইজ বর্তমান সময়ের ফোনের সাথে তুলনা করতে গেলে অবশ্যই বেশ ছোট রয়েছে, কিন্তু যেহেতু আমরা ফুল ভিউ ডিসপ্লে পাচ্ছি, সো এটা দিয়ে কাজ চলে যায় অবশ্যই। তারপরেও যারা গেমার রয়েছেন তাদের জন্য অনেক সময় একটু বড় ডিসপ্লেই বেশি কাজের হয়, তাদের হিসাবটা আলাদা। আবার অনেকে কন্টেন্ট লাভার, তাদের হিসাবও আলাদা। যাই হোক, এই মোবাইল ফোনে কিন্তু আমরা সেই পুরোনো আইফোনের লুকসটা খুঁজে পাবো। ওই যে পিছনে রয়েছে আইফোন 5s, ঠিক সেরকম লুকসে, অর্থাৎ আমরা একেবারে ফ্ল্যাট একটা ডিজাইন দেখতে পাবো, স্কোয়ার শেপ বলা যায়। আমরা হয়তো বিভিন্ন ভিডিওতে লক্ষ্য করেছি যে এটা এত বেশি স্কোয়ার যে এর পাশে নাকি শার্প, এবং সেটাতে নাকি হাত কেটে যাওয়ার পসিবিলিটি রয়েছে। ইভেন ট্যাপেলও কাটা যায় এরকম। বাট সিরিয়াসলি মোটেই সেরকম কিছু না। এটা অবশ্যই ফ্ল্যাট, একদম স্কোয়ার টাইপ, কিন্তু তার যে এজগুলো, যে সাইড, সেটাকে একদম কার্ভ করে দেওয়া হয়েছে, হালকা একটু কার্ভ করা রয়েছে, যার ফলে আপনি হাতে ওই ধরনের কোনো ফিল পাবেন না, বা এই যে কেটে যায় এই বিষয়টা আমার টোটালি একেবারে ফেক বলেই মনে হচ্ছে, কারণ এরকমটা হওয়ার কথাই না। আর অবশ্যই এটা ধরে আমি বেশ ভালো গ্রিপ পাচ্ছিলাম। পোর্টস অ্যান্ড বাটনের দিক থেকে রেগুলার পোর্টস অ্যান্ড বাটনে আমরা দেখতে পাবো, তবে আপনারা কিন্তু কোনো ধরনের এসডি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না, যেটা থাকবে না সেটাই স্বাভাবিক। আর এখানে কিন্তু আমরা 3.5mm হেডফোন জ্যাক পোর্টও পাচ্ছি না। বডি ফ্রেমটি মেটালিক, আর এর বোথ সাইডে রয়েছে গ্লাস বডির প্রোটেকশন। তো আইফোন বলছে তারা এখানে সিরামিক শিল্ড ব্যবহার করেছে, যেটা আগের চাইতে 4x শক্ত হবে, বা মানে 4 গুণ শক্ত হবে আর কি। তো সেক্ষেত্রে এটা যদি হাত থেকে পড়ে যায়, ফেটে যাওয়ার পসিবিলিটি কম রয়েছে, ভেঙে যাওয়ার সম্ভাবনা কম রয়েছে। তবে এটা কতটুকু স্ক্র্যাচ রেজিস্ট্যান্স বা স্ক্র্যাচ পড়ার কতটুকু সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু অ্যাপেল ক্লিয়ার করেনি। আমার সাজেশন থাকবে, এই ডিসপ্লে যতই শক্ত হোক না কেন, একটা প্রোটেক্টর অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, এর একটা বিষয় আমার ভালো লাগেনি, ফোনটাতে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট আটকে যাচ্ছিল। আপনি জাস্ট এটাকে মুছবেন, তারপরে 1 মিনিট, শুধুমাত্র 1 মিনিটের জন্য এটা ব্যবহার করবেন হাতে নিয়ে, দেখবেন আবার ঠিক আগের জায়গায় চলে গিয়েছে। মানে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট আটকে যাচ্ছিল। সো আপনাদের জন্য সাজেস্ট থাকবে, এখানেও অবশ্যই একটা কেসিং বা কাভার ব্যবহার করতে পারেন। আইফোন 12 কিন্তু IP68 সার্টিফাইড। ডাস্ট এবং ওয়াটার কোনোটাই ঢুকছে না। পানির নিচে 6 মিটার পর্যন্ত থাকতে পারবে 30 মিনিটের জন্য, তাতে করে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আমরা চলে আসছি ডিসপ্লে সেকশনে। মোবাইলটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.1 ইঞ্চ সুপার রেটিনা XDR ওয়েলেট প্যানেল। তো এখান থেকে আমরা যদি সুপার রেটিনা XDR কথাটাকে উঠিয়ে ফেলি, তাহলে থাকে শুধুমাত্র ওয়েলেট প্যানেল। মানে এটা আসলে একটি ওয়েলেট প্যানেল। তবে রেগুলার অন্যান্য ফোনগুলোতে আমরা ওয়েলেট থেকে যেমন কালার দেখতে পাই, এটাতে কিন্তু ঠিক সেরকম কালার নয়। এই ধরনের ফোনগুলোতে আমরা দেখতে পাই যে কালারটাকে একটু বুস্ট করে দেখায় বা একটু পাঞ্চি দেখায়, যেটা দেখতে বেশ ভালো লাগে। বাট অ্যাপেল এখানে এমনভাবে ক্যালিব্রেট করে নিয়েছে যে এর কালারটা একদম ন্যাচারালি লাগছিল, বা ক্লোজ টু ন্যাচারাল বলা যায়, অলমোস্ট ন্যাচারাল।
কিন্তু আপনি হ্যাঁ এখানে ব্ল্যাক কালারটা আবার অ্যাকুরেট পাচ্ছেন, মানে একদম ট্রু ব্ল্যাক কালার পাচ্ছেন। তো বলা যায় আইফোন 12 থেকে আমরা কিন্তু একদম ট্রু টোন পেয়ে যাচ্ছি, যেটা আসলে অনেকের কাছে ভালো লাগে, বা আমার মনে হয় এমন কালার থাকাটাই যুক্তিসঙ্গত। শুধু শুধু কালার বাড়িয়ে মানে বুস্টেড করে সেই বিষয়টা কিন্তু খুব একটা কাজের কিছু না, বা আসলে ওইটা কোনো প্রকৃত রেজাল্ট না। এই ডিসপ্লের পিপিআই ডেন্সিটি 460 এবং এতে আরও রয়েছে HDR10 এর সাপোর্ট। তো এর ডিসপ্লে নিয়ে আসলে তেমন কিছু বলার নেই, খুবই দুর্দান্ত মানের ডিসপ্লে। আর আইফোনের ডিসপ্লের আপনারা জানেন চিন বা বেজেলস কেমন হয়ে থাকে, একেবারেই ন্যারো, মানে এ পাশে যেমনটা দেখবেন নিচের দিকটাতেও তেমন থাকবে। তবে হ্যাঁ ওই আগের মতো বড় নচ রয়েছে, যেটা অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে হয়তো ভালো লাগে না। আমরা অনেকেই মনে করেছিলাম এবছরটাতে এসে হয়তো বা আইফোনের নচে আমরা একটা পরিবর্তন দেখব, বাট সেগুড়ে বালি। তবে একটা জিনিস এখানে খুবই মিস করেছি, আর তা হলো হাই রিফ্রেশ রেট। আমার মনে হয় 2020-এ এই সময়টাতে এসে প্রায় সব ফোনে আমরা দেখতে পাই 90 হার্টস বা 120 হার্টস। সেই হিসাবে আইফোন 12 সিরিজে আমরা অবশ্যই 120 হার্টস রিফ্রেশ রেট আশা করেছিলাম। তবে হ্যাঁ ওটাকে যদি বাদ দেন, ওইটা বাদে এর ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার আর কোনো জায়গা নেই। আরেকটা ব্যাপার হলো এর টাচ রেসপন্স এত ভালো, প্লাস এর ইউআই এতটাই স্মুথ, যার ফলে আপনার খুব একটা সমস্যা মনে হবে না, বা আপনি যে মানে হাই রিফ্রেশ রেটে নেই সেটা খুব একটা ফিল করবেন না, কারণ টাচ রেসপন্স ভালো পাচ্ছেন। মোটামুটি ভালো লাগবে অবশ্যই। তাই বলে ওই মানে একদম হাই রিফ্রেশ রেটের সাথে কম্পেয়ার করছি এমনটাও নয়। চলে আসলাম এর পারফরমেন্সে। মোবাইল ফোনটি পাওয়া যাবে তিনটি ভ্যারিয়েন্টে, 464, 4128, 4256। ফোনটির প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে বায়োনিক A14, যা পৃথিবীর বুকে প্রথম কোনো প্রসেসর 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। অ্যাপেল দাবি করছে তাদের এই প্রসেসর বর্তমান সময়ে স্মার্টফোন জগতে যত ফোনেই রয়েছে তাদের প্রত্যেকের চাইতে 50% ফাস্টার বা 50% গতি বেশি দিতে পারবে, বা ওইভাবে কাজ করবে। এটা হতেই পারে, কারণ লাস্ট ইয়ারের বায়োনিক 13 ইভেন বর্তমান সময়ের স্ন্যাপড্রাগন 865 প্লাসের চাইতেও কিছু অংশে এগিয়ে রয়েছে। সো এটা নিয়ে আর বলার কোনো অপেক্ষা রাখে না, এটা হওয়ারই কথা। আর প্রতিবারই আমরা লক্ষ্য করেছি অ্যাপেল তাদের প্রসেসর দিয়ে চমক রাখবেই, এবং আসলেই সেটা দুর্দান্ত পারফরমেন্স করে। এই ফোনটা আমার ব্যবহার করার অভিজ্ঞতা তেমন একটা নেই, আর আজকে যেহেতু আমরা শুধুমাত্র এর আনবক্সিংই দিচ্ছি, সো ওইভাবে বলার মতো কিছু নেইও। আমি এটাকে 2 দিন জাস্ট ব্যবহার করেছি। এই 2 দিন ব্যবহার করার ক্ষেত্রে আমি এর থেকে বিন্দুমাত্র প্রবলেম পাইনি। আমার কাছে মনে হয়েছে মানে সুপার স্মুথ, সব কাজগুলো খুব সহজেই করা যাচ্ছিল। মাল্টিটাস্কিং সে সমস্ত করতে গিয়েও কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। ইভেন যতটুকু টুকটাক গেমিং করেছি, রেজাল্ট একদম টপ নচ কোয়ালিটির হবে, এটাই স্বাভাবিক। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে iOS 14.1, যেটা আমার দেখা iOS-এর মানে বলা যায় একেবারে সুপার স্মুথ একটি ওএস। কথা বলা যাক এর ক্যামেরা নিয়ে। আইফোন 12-এর রেয়ারে আমরা পাচ্ছি ডুয়াল ক্যামেরা সেট আপ। এর মেইন সেন্সরটি 12 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.6। পরবর্তী যে সেন্সর সেটাও 12 মেগাপিক্সেল, যেটা আলট্রাওয়াইডে ছবি নেবে, এবং এর অ্যাপারচার f2.4। তো এখানে যে মেইন সেন্সর সেটা দিয়ে আমি জাস্ট কয়েকটা ছবি তুলেছি, এবং আমার কাছে মনে হলো এক কথায় দুর্দান্ত পারফর্ম করছিল। যেমন ডিটেলস, ডায়নামিক রেঞ্জ অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে এক দেখাতে এর ছবি নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। আমরা প্রায় সময় খেয়াল করি ফোনগুলোর ছবি একটু বুস্টেড করে, একটু কালার বাড়িয়ে দেয়, বাট এখানে সেরকম কোনো কিছু লক্ষ্য করা যায়নি। একেবারে বলা যায় অলমোস্ট ক্লোজ টু ন্যাচারাল কালার দিচ্ছিল। ইভেন লো লাইটেও দারুণ পারফরমেন্স করেছে। আর এখানে যে আলট্রাওয়াইড সেন্সরটা আমরা পাচ্ছি সেটার থেকেও দেখলাম খুব দুর্দান্ত রেজাল্ট দিচ্ছিল। এগুলো ইনিশিয়াল রেজাল্ট, তবে অবশ্যই আরও কিছুদিন ব্যবহার করলে এর থেকে আরও অনেক কিছু তথ্য জানা যাবে, তখন দেখা যাবে আসলে এর রেজাল্ট কতটা বেটার। আপনারা সকলেই জানেন আইফোনের ক্যামেরা শুধুমাত্র ছবির জন্যই নয়, ভিডিওর জন্য আরও বেশি ভালো হয়ে থাকে। তো এর ভিডিও কোয়ালিটিও আমি দেখলাম বেশ ভালো পেয়েছি। এখানে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 60 FPS-এ। ভিডিওতে অটোফোকাসিং দারুণ পেয়েছি। এখানে আরও সাপোর্ট করছে ডলবি ভিশন HDR, এবং যেটা কিনা আপনি এই ফোন দিয়ে আবার এডিট করতে পারছেন, মানে অস্থির লেভেলের ব্যাপার স্যাপার। যাই হোক, এর ফ্রন্ট ফেসিং হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 12 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। তো এর ফ্রন্ট ফেসিং অবশ্যই ভালো, আর এটা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারছেন সর্বোচ্চ 4K 60 FPS-এ। যারা ভ্লগিং করতে চান তাদের জন্য এরকম একটা আইফোনই যথেষ্ট। এতে রয়েছে ফেস আইডি, যেটা বরাবরের মতো একদম পারফেক্ট রেজাল্ট করছিল। প্রিয় দর্শক, এই মোবাইল ফোনের ব্যাটারি সম্বন্ধে জানার আগে জাস্ট কয়েকটা সেকেন্ড আপনাদের থেকে নিয়ে নেই। এর আগে আমি কয়েকবার আলোচনা করেছিলাম বিট মাই টিম সম্বন্ধে। এটা একটি ফ্যান্টাসি গেম। যারা কিনা ফুটবল লাভার রয়েছেন আশা করছি তাদের এটা বেশ ভালো লাগবে। আপনি একটি টিম গঠন করবেন, আর আপনার টিমের হয়ে খেলতে পারে নেইমার, মেসি বা আরও বড় বড় প্লেয়াররা। বিষয়টা খুব সিম্পল, এবং এই প্লেয়াররা যদি রিয়েল লাইফ গেমে কোনো ধরনের গোল করে তাহলে আপনি পেয়ে যাবেন পয়েন্ট, মানে আপনার তখন স্কোরবোর্ডে পয়েন্ট বাড়বে। আমার ভিডিও ডেসক্রিপশনে বিট মাই টিমের একটি লিঙ্ক দেওয়া থাকলো, আপনি জাস্ট সেখানে গিয়ে আপনার মোবাইল ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, বা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। দেন আপনিও এই ফ্যান্টাসি গেমটায় অংশগ্রহণ করতে পারছেন। যেহেতু পয়েন্টগুলো সরাসরি রিয়েল লাইফ গেম থেকে আসছে, সো অবশ্যই এনজয় করবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকলো, ট্রাই করে দেখতে পারেন। ওয়েল, আমরা কথা বলছিলাম ব্যাটারি নিয়ে।
এই মোবাইল ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 2815 মিলি অ্যাম্পারের ব্যাটারি, যেটা শুনে অনেকেই এখন হতাশ হতে পারেন। কিন্তু আইফোনে বরাবর এমন ব্যাটারি দেয়, যদিও এটাকে বলা যায় লাস্ট ইয়ারের যে আমরা আইফোন 11 সিরিজ দেখেছি তার চাইতে একটু কমানো হয়েছে। আসলে মোবাইল ফোনটা বেশ স্লিম, তবে একটা ব্যাপার এখানে রয়েছে, তা হলো এই মোবাইল ফোনের যে ডিসপ্লে সেটা কিন্তু ওয়েলেট প্যানেল, যা চার্জ তুলনামূলকভাবে একটু কম বার্ন করে অবশ্যই। আমার যা মনে হলো আপনি প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইমের থেকে পেয়ে যাবেন। তবে দুঃখের ব্যাপার এটাই, শুধু মোবাইল ফোন কিনে আনলে হবে না, চার্জার আলাদা করে কিনতে হবে। যেহেতু এর বক্সে কোনো ধরনের চার্জার থাকছে না, এটাতে কিন্তু সাপোর্ট করছে 20 ওয়াটের চার্জার। সো ওইটা একটা কিনে নিয়ে আপনি এখানে ইউজ করতে পারছেন। থার্ড পার্টি কিনে নিয়েও ব্যবহার করা যায়, তবে আমার মনে হয় এত টাকা দিয়ে একটা জিনিস কিনবেন যেহেতু, অরিজিনালটা কেনাই ভালো হবে, এটা আর কি পার্সোনালি আমার মনে হয়। ভাই লোক, এই ফোনটা পাওয়া যাবে কিন্তু 5টি কালার ভ্যারিয়েন্টে, ব্ল্যাক, হোয়াইট, ব্লু, গ্রিন এবং রেড। তো আপনার যে কালার পছন্দ সেটা নিয়ে নেবেন। আমার কাছে পার্সোনালি এই কালারটা বেশ ভালো লেগেছে, ব্লু কালার। আনবক্সিংয়ের ভিডিও দিতে এসে এর সম্বন্ধে সমস্ত কিছুই মনে হয় মোটামুটি জানিয়ে ফেললাম। তো এতে করে অনেকের সুবিধা হতে পারে, কেউ বা আবার রাগও করতে পারেন। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর কেউ যদি আমাদের চ্যানেলটি আজকে নতুন দেখে থাকেন, রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, ওই চ্যানেলে এই জিনিসের রিভিউ তো না, সরি, বানানোর কীভাবে বানাবেন টিউটোরিয়াল দেখতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।